শালার চামচা, এই ইকো প্যাক করে বিদেশে চালান করে দে। আমাকে চালান করবি? দেখ কে কাকে চালান করে। ছি রাকেশ, ছি! তোকে আমি এত বিশ্বাস করতাম, সেই তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিলি? বিশ্বাসঘাতক কোথাকার! স্যার, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? আর তোকে কখনো না। বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার, এমনটি করবেন না স্যার। আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাবো। এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি। স্যার, আমাদেরকে ক্ষমা করে দেন না। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, বেরিয়ে যা এখান থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমি চাই আমার এই মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার, আপনি যা ভালো বুঝেন তাই করেন। স্যার না, আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি। তোমরা আমার বুকে এসো। 1 মিনিট আব্বা। হ্যাঁ শাহিদ বল। ভালো আছে রিয়াজ? হ্যাঁ ভালো আছি। গ্রামের কথা একবারে ভুলে গেছি। কালকে তোর বোনের বিয়ে, সেই জন্য তোকে ফোনটা করলাম। হ্যাঁ, সুটকির বিয়ে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চলে এসেছি, নামেন। সালমা? আপনি আমার নাম জানলেন কি করে? না মানে, সেই দিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামান, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেবো। এই চল। কি ব্যাপার,
তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। কারা আপনারা এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেরিয়ে যান বাড়ি থেকে। আমি এখানে থাকতে আসিনি, তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করেই চলে যাব। কিসের হিসাব? তোর কাছে দুটো অপশন, এক, তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। এখন তুই বল কি করবি? তুই কি ভাবছিস? তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগেই তোকে আমি শেষ করে দেবো। আমার ফোন ধরছিলে না কেন বলো? তুমি আমার বাড়ির পরিস্থিতি বুঝতে পারছো না। আমি তোমাকে তখনই বলেছিলাম তুমি দেশে ফিরে যাও। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? না মানে সামনে এসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে, দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি, টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ? আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদে ভাটাই কাটো মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে ঠোকা বানানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ, যে বউ শাড়ি ব্লাউজ কিনে রেখো মায়ের কাছে হাত পাতি। সালমা, মন কিনারা এসে জানায় কি ভালোবাসা, কি ভালোবাসা।
বলো। তুমি আমার বাড়ির পরিস্থিতি বুঝতে পারছো না। আমি তোমাকে তখনই বলেছিলাম তুমি দেশে ফিরে যাও। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে এখানে চলে আসলাম, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না। তবে তুমি যদি চাও আমরা কিছুদিন কোনো হোটেলে স্টে করতে পারি, তারপরে তুমি তোমার দেশে ফিরে যাবে। কি হলো মা, কাঁদছো কেন? না খালা, কিছু না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমায়। ভালো থেকে। কি হলো, কাঁদছো কেন? প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে কি ব্যাপার তুমি? আমি রাহুলকে ছেড়ে চলে এসেছি। কেন? কারণ আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল না, মোহ ছিল। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি সেটা আমি তোমায় পেয়ে অনুভব করেছি, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। দেখো তো এই মানুষটাকে তুমি নিজের করে রাখবে কিনা। প্রথম দেখা, প্রথম যাওয়া, আমি তোমার হয়ে থাকতে চাই। কিসের টানে মন যেতে চায়, সব রাস্তা যে আজ ভালো লাগায়, মন কিনারা এসে জানা। আমার ডার্লিং এর সাথে কথা বলবো না? তোর ডার্লিং যে কত